বাংলার ঘরে ঘরে। 30শে নভেম্বরের পর আর বিনামূল্যে রেশন নয় রাজ্যকে, কেন্দ্রের গরিব কল্যাণ যোজনা বন্ধ হতে চলেছে। সেক্ষেত্রে বিনামূল্যে রেশনের দায় এবার রাজ্যকেই নিতে হবে, কেন্দ্রীয় খাদ্য সচিবের ঘোষণা। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব। রাজীব, কি খবর আসছে? প্রথমে দেখো, কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে কালকে জানিয়েছেন যে কেন্দ্রীয় যে প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, করোনা কালে যে প্রকল্প চালু হয়েছিল গরিব মানুষদের রেশন দেওয়ার যে প্রকল্প, সেই প্রকল্প কেন্দ্রীয় সরকার আর চালাতে চাইছেন না। কার্যত আকারে ইঙ্গিতে তিনি সেরকম বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে কেন্দ্রের কাছে এই প্রকল্প চালিয়ে যাওয়ার নতুন করে কোনো প্রস্তাব নেই। তার কারণ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কেন্দ্রের খোলা বাজারে যে রেশন খাদ্যদ্রব্য বিক্রির যে খাদ্যশস্য বিক্রির যে প্রক্রিয়া তা ভালোভাবে চলছে এবং বিনামূল্যে এই বিতরণ করা খাদ্যদ্রব্য বিতরণ করার যে প্রকল্প চলছিল তা এক্সটেন্ড করার, তার সীমা বাড়ানোর, মেয়াদ বাড়ানোর কোনো অধিকার রাজ্য সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের কাছে আসেনি। দিল্লি সরকার বিনামূল্যে রেশনের মেয়াদ 6 মাস বাড়িয়েছে এই ঘোষণার পরে এবং কেন্দ্রীয় সরকারকে 6 মাস এই রেশন চালিয়ে যাওয়ার আজকে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর ফলে যেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের খাদ্য সচিব যে ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্টতই যদি গরিব মানুষকে রেশন দিয়ে যেতে হয় সেক্ষেত্রে রাজ্য সরকারগুলিকেই সেই রেশন দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আর্থিক দায় রাজ্যগুলির ঘাড়েই এসে পড়বে বলে মনে করা হচ্ছে। প্রতিনিধি রাজীব আমাদের যেমন জানাচ্ছেন, সেক্ষেত্রে আর্থিক দায় রাজ্যগুলোর উপরেই এসে পড়বে। কেন্দ্রীয় খাদ্য সচিবের যে ইঙ্গিত, সেই ইঙ্গিত অনুযায়ী এই মুহূর্তে আর নতুন করে কেন্দ্র গরিব কল্যাণ যোজনা চালাতে চাইছে না, কারণ করোনা কালের জন্যই এই যোজনা ছিল, কিন্তু এখন আর চালাতে চাইছে না। সেক্ষেত্রে 30শে নভেম্বরের পর থেকে আর রাজ্যগুলিকে বিনামূল্যে রেশন দেবে না কেন্দ্র। বিনামূল্যে যদি মানুষকে রেশন দিতে হয় তাহলে সে দায় রাজ্যকেই নিতে হবে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুখেন্দু দা, একটু জানতে চাইবো আপনার প্রতিক্রিয়া। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত দেশের গরিব মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেবে, কারণ প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। কোনো জিনিসে গরিব মানুষ হাত দিতে পারছেন না। নরেন্দ্র মোদী সরকার একদিকে কর্পোরেটদের নানা ধরনের ছাড় দিয়ে তাদের মুনাফা বৃদ্ধি ঘটিয়ে চলেছেন, আর অন্যদিকে যে সামান্য সাহায্য গরিব মানুষরা পেতেন এতে বন্ধ করে দিয়ে গরিব মানুষকে আপনার দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে। এটাই হচ্ছে জনবিরোধী সরকারের আসল চেহারা। যারা নরেন্দ্র মোদী সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন তারা এখন কপাল চাপড়াচ্ছেন, হাহাকার করছেন। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তৃণমূল তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ, তার মত কর্পোরেটদের ছাড় দেওয়া হচ্ছে আর এদিকে আকাশ ছোঁয়া দাম। এরকম পরিস্থিতিতে গরিব মানুষের পাশে দাঁড়াতে চাইছে না কেন্দ্রের সরকার। দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে, কারণ গরিব মানুষ যে পরিমাণ দ্রব্যমূল্য বাড়ছে বাজারে, তাতে গরিব মানুষের পক্ষে খাওয়া সত্যিই মুশকিল মনে করছে তৃণমূল, মনে করছেন সুখেন্দু শেখর রায়। কেন্দ্রের সিদ্ধান্ত 30শে নভেম্বরের পর আর রাজ্যগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হবে না। সেক্ষেত্রে রাজ্যের মানুষকে বিনামূল্যে যদি রেশন দিতে হয় সেই দায় রাজ্যেরই। কেন্দ্রের এই সিদ্ধান্ত তৃণমূল দেখছে যে কর্পোরেটদের মুনাফা করিয়ে দেওয়া হচ্ছে, এদিকে গরিব মানুষের কথা কেন্দ্র ভাবছে না, এরকমই তৃণমূল ভাবছে। কিন্তু বিজেপি কি ভাবছে জানবো, আমরা চেষ্টা করছি তাদের যে বিজেপি নেতাদের, রাজ্য বিজেপি নেতাদের প্রতিক্রিয়া জানার। তবে তার পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখতে চাইবো, 5 রাজ্যের বিধানসভা ভোট এই মুহূর্তে বিজেপির নজরে রয়েছে। জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপি এবং সেখানে বঙ্গ বিজেপির প্রতিনিধি দলও রয়েছে। বৈঠকে নতুন রাজ্য কমিটি নিয়েও আলোচনার সম্ভাবনা। ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ বৈঠকে যোগ দিতে। জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ, জেপি নাড্ডা থাকবেন।
নরেন্দ্র মোদীও থাকতে পারেন। নয়াদিল্লি থেকে প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একটু জানতে চাইবো বৈঠকে ঠিক কি বিষয়ে আলোচনা হতে পারে? দেখো, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক আগামীকাল সকাল 10টায় শুরু হবে এবং বিকেল 3টায় শেষ হবে। এই বৈঠকে আমরা যতদূর জানতে পারছি যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব সহ 5টি রাজ্য। যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে দেবে। সেই 5 রাজ্যের নির্বাচনে বিজেপির রণনীতি কি হবে, রণকৌশল কি হবে, মূলত সেই বিষয়ে আলোচনা হবে। এবং আগামী বছর শেষের দিকে নির্বাচন রয়েছে গুজরাট এবং হিমাচল প্রদেশে। এই 7টি রাজ্যের নির্বাচন নিয়ে আলোচনা হবে। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই বাংলা থেকে দিলীপ ঘোষ এবং আরো কয়েকজন নেতা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আগামীকাল সকাল 10টায় সেই বৈঠক শুরু হবে। সকাল 10টায় বৈঠক শুরু করবেন ভাষণ দিয়ে জগৎ প্রকাশ নাড্ডা এবং বিকেল 3টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ। এটা সাধারণভাবে অনেকদিন পরে কার্যকারিণী হচ্ছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, হয়তো যে রাজ্যগুলোতে ইলেকশন আছে সেখানকার বিষয়ে আলোচনা হতে পারে। বাকি বিষয় তো আগে থেকে কথাবার্তা হয়ে যায়, অবজারভাররা সমস্ত জানান। বিজেপি ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা জয়ের। জাতীয় কর্মসমিতি থেকে সরানোয় ক্ষুব্ধ জয়। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়াতেও ক্ষুব্ধ। ক্ষোভ অভিমানের কথা জয় লিখলেন প্রধানমন্ত্রীকে। আমি তো 14 সাল থেকে মনের প্রাণে একেবারে প্রাণ প্রাণ দিয়ে বিজেপিটা করতাম। সেইভাবে আমি খুব মনে হয়েছে আমি খুব নেগলেক্টেড, খুব অবহেলিত। সেই জন্য আমি প্রধানমন্ত্রীকে দেখিয়ে এসেছিলাম। প্রধানমন্ত্রীকে আমি জানিয়ে দিয়েছি যে আমি আপনার দল থেকে সরে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে বিজেপি দলটা আস্তে আস্তে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং যারা যেসব নেতারা এখানে বসে আছেন সেসব নেতারা ঠিক মতন দলটা চালাতে পারছে না এবং যারা ভালো নেতা তাদেরকেও ডাকছে না। আমি তো ছবি করেছি, যাত্রা করেছি, বাংলার সেন্টিমেন্ট, বাংলার মাটি বুঝি, আমাকেও ডাকে না। চারটে সিটে গোয়ারান হাঁটছে, এরে আবার সেটাই অজুহাত দিচ্ছে যে রিগিং। 1.5 লাখ ভোটে জিতেছে, এটাকে রিগিং বলা যায়? ব্যাপারটাকে স্বীকার করে পরবর্তী যুদ্ধের জন্য তৈরি হওয়া উচিত, এটাই নিয়ম। তবে আপনি পরবর্তী যুদ্ধটা জিততে পারবেন। এরা তো সেটা করছেই না। এরা যদি হাতটাকে অজুহাত করছে, এ করছে, সে করছে, আর একটা হাড়ের পথ খুলে রাখছে। কে কোন দলে থাকবে আমি আগেও বলেছি, তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের এই বিষয়ে কোনো বিশেষ বক্তব্য নেই। উনি অসুস্থ ছিলেন, বহুদিন ওনাকে অসুস্থই দেখেছি। পার্টি অফিসে খুব একটা আসা যাওয়া ছিল না। কেন ছেড়েছেন, কি ব্যাপার, সেটা উনিই ভালো বলতে পারবেন। বিজেপিতে সম্ভব যে প্রধানমন্ত্রীকে যে কোনো একজন কার্যকর্তা, সাধারণ কর্মীও চিঠি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্ষোভ আছে, সেই তো ওনাকে আগে রাজ্য বিজেপিকে জানাতে হতো। আমি সভাপতি হওয়ার পর ওনার কাছ থেকে কোনো চিঠি পাইনি, ক্ষোভ নেই, শুধু এটুকু বলতে পারি। সমন্বয়ের অভাব রয়েছে দলে। জয় বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই হতাশ। প্রতিক্রিয়া রাহুল সিনহার। ওর মধ্যে একটা রাজনৈতিক হতাশা কাজ করছে, শারীরিক হতাশাও কাজ করছে, পারিবারিক হতাশাও কাজ করছে, আর্থিক হতাশাও কাজ করছে। এই সব মিলিয়ে কিছুটা বিপর্যস্ত আছে জয়। কিন্তু আমি মনে করি যে আমাদের আরো বেশি জয়ের পাশে দাঁড়ানো দরকার সকলে মিলে। একটা অভিযোগকে আমি স্বীকার করি যে যতটা ওর পাশে দাঁড়ানো দরকার, যতটা ওর সাথে সম্পর্ক রাখা দরকার, ততটা সম্পর্ক আমরা রাখতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। শুধু জয়ের ক্ষেত্রে নয়, বহু লোকই হতাশ হয়ে যাচ্ছে আজকে। অনেকেই নিঃসঙ্গতায় ভুগছে, আর নিঃসঙ্গ লোককে কুবুদ্ধি দিতে বাইরের লোক তো এক্সপার্ট হয়। সমন্বয়ের অভাব রয়েছে দলে। অনেকেই হতাশায় ভুগছেন। জয় বন্দ্যোপাধ্যায় একা নন, হতাশায় ভুগছেন, রাজনৈতিক হতাশা। এবং শুধু তাই নয়, নিঃসঙ্গতায় ভুগছেন অনেকে। প্রতিক্রিয়া রাহুল সিনহার। জয় বন্দ্যোপাধ্যায় দল ছাড়লেন তা নিয়ে যখন তার কাছে জানতে চাওয়া হলো, তখন
রাহুল সিনহা বলছেন সমন্বয়ের অভাব রয়েছে দলে। রাহুল সিনহার এই প্রতিক্রিয়া, রাহুল সিনহার এই বক্তব্য, যেখানে জয় বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই হতাশ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। রাহুল সিনহার প্রতিক্রিয়া, জয় বন্দ্যোপাধ্যায় হতাশ, জয় বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই দলে হতাশ, দলে সমন্বয়ের অভাব রয়েছে, কি বলবেন? এই বিষয়ে আমার কিছু বলার নেই। রাহুল দা বলেছেন, রাহুল দা এর ব্যাখ্যা দিতে পারবেন, আমার জানা নেই। দলে সমন্বয়ের অভাব রয়েছে, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। ধন্যবাদ, ধন্যবাদ। তথাগতকে তোপ দিলীপ ঘোষের, লজ্জা লাগলে দল ছাড়ুন, আক্রমণ করলেন দিলীপ ঘোষ। দলের জন্য কিছুই করেননি, দল যাদের বেশি দিয়েছে তারাই ক্ষতি করছে বলে মন্তব্য দিলীপ ঘোষের। লজ্জা পাবেন, দল ছেড়ে দিন। যারা দলের জন্য কিছুই করেননি, দল যাদেরকে সবচেয়ে বেশি দিয়েছে তারাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা। তথাগত রায় এর আগে টুইট করেছিলেন 4 কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির পরাজয়, সেক্ষেত্রে তখন তিনি লিখেছিলেন দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। তারই প্রেক্ষিতে দিলীপ ঘোষের বক্তব্য। আমরা তথাগত রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবেন, অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কি, অতএব বলে কি লাভ। দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথায় আমি কোনো গুরুত্ব দিই না, এইটুকুই বলার। ভারতবর্ষ সম্পর্কে তৃণমূলের কোনো ধ্যান ধারণা নেই, তেলের দাম কমানোর সঙ্গে উপনির্বাচনে হারার কোনো কারণ নেই। তৃণমূল আসলে কুয়োর ব্যাঙ, কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। ওনারা এই কথাটি বলেছেন, আমার কথাটিকে সঠিক প্রমাণ করলেন এই কথাটি বলে। আমি বলেছি ওনারা কুপমুন্ডক, অর্থাৎ কুয়োর ব্যাঙ। ভারতবর্ষ সম্পর্কে ওনাদের কোনো আইডিয়া নেই। তারা ভাবছেন যে পশ্চিমবঙ্গের ফলাফল থেকেই সিদ্ধান্ত দিয়েছে। পশ্চিমবঙ্গ দেশের অংশ, কিন্তু পশ্চিমবঙ্গ পুরো দেশ নয়। আমরা অপেক্ষা করছিলাম যে পেট্রোপণ্যের অপরিশোধিত তেলের দাম বিশ্ব বাণিজ্যে কমবে, কিছুটা আশা ছিল আমাদের, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কমেনি। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। এর সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এবং যারা এই প্রশ্ন করছেন তাদের রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। কমাতে হলে আগে কমাতো, তাহলে আমরা ভোটে প্রভাব পেতাম বা প্রভাব পড়তো বলে মনে হয়। পরে কমিয়েতে আমরা তার কোনো প্রভাব পাবো না। তৃণমূল কুয়োর ব্যাঙ যখন বলছেন বিজেপি রাজ্য সভাপতি, তখন তৃণমূলকে বলছেন, কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ? আপনি যদি কুয়োর ব্যাংক বলেন তৃণমূলকে, ওনার বোঝা উচিত যে বিজেপিটা অ্যাকচুয়ালি একটা হাইব্রিড শকুন। তো হাইব্রিড শকুন যে দলের সভাপতি, তিনি বাকিদের মূল্যায়নটা না করাই ভালো। আই রিপিট, বিজেপি হচ্ছে হাইব্রিড শকুন, ক্যালকুলেশনটা গুলিয়ে গেছে। এখন তো আপনারা এইসব দাম কমানো, অমুক তমুক এইসবের একটা চেষ্টা করা দূরের কথা, আসলটা কিছু করছেন না। একটা চটকদারি কেন্দ্রের কিছু বেড়ে থাকা শুল্ক কমানো, এগুলো তো সব নাটক। জ্বালানির দাম কমানোর ক্ষেত্রে কেন্দ্রের দেখানো পথেই হাঁটুক রাজ্য, না হলে আন্দোলনে নামতে হবে বললেন দিলীপ ঘোষ। এবার হয়তো আমাদেরই আন্দোলন করতে হবে। কেন্দ্র সরকার যে রাস্তা দেখিয়েছেন মানুষের কষ্ট দূর করার জন্য, রাজ্য সরকার তাতে সহায়তা করা উচিত, তাদের তরফ থেকে কিছুটা ত্যাগ করা উচিত। ওনারা সব দিক দিয়ে লাভ নেবেন, এদিকে কেন্দ্রের সমালোচনা করবেন, কিন্তু সাধারণ মানুষের কষ্টে ভাগ নেবেন না, এই ধরনের রাজনীতি চলতে পারে না। কেন তারাও তাদের দায়িত্ববোধের পরিচয় দিন, সুযোগ এসছে এই সময়। প্রাসঙ্গিকতা হারিয়ে এই ধরনের বক্তব্য পাল্টা সৌগত রায়ের। কেন্দ্র যখন কমিয়েছে, রাজ্য যখন মনে করবে কমাবার তখন কমবে, সব বিচার বিবেচনা করে করবে। সুতরাং দিলীপ ঘোষের আন্দোলনে কেউ চিন্তিত নয়, সবাই জেনে গেছে তো কোনো লোক নেই, জোর নেই, সমর্থন নেই। রাজ্য সরকার রাজ্যের মানুষের কথা ভেবে সময় মতো সিদ্ধান্ত নেবে। दिल से बना घर रोशन